Hey guys, good morning. Welcome back to my channel. This is Lifestyle with a new another vlog. তো আজকে মঙ্গলবার চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব 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 ভালো আছি। তো আমার গায়ে চাদর দেখে একটু অবাকই হচ্ছ। আমার শরীরটা একদমই ভালো নেই। প্রচন্ড বাজেভাবে ঠান্ডা লেগে গেছে। তাও সংসারে কাজ করতে তো সকাল সকাল আমাকে মাকে দুজনকেই উঠতে হয়। তো মা একটু বেলা অবধি রেস্ট করে, সেই টাইমটা আমি করে দিই। বাকি সারাটা দিনই মা করতেই থাকে কন্টিনিউয়াসলি। তো এইটুকুনি সকালে উঠে করাই যায়। তো সকালবেলায় ঘুম থেকে উঠে সবার জন্য প্রথমেই করে নিয়েছিলাম চা। চা করে নিয়ে এটা আমার বরমশাইয়ের জন্য করেছিলাম কমপ্ল্যান। কারণ ওকে আমি চাটা দিই না, যেহেতু বেশ খানিকটা সময় ও না খাওয়া থাকে। তাই ওকে আজকে শুধু কমপ্ল্যানটাই দিয়েছি, চাটা একটু অ্যাভয়েডই করেছি। তো মা দেখো দেখো যে যে বললাম কথা, যে মা বেশিক্ষণ থাকতে পারে না। কিছুক্ষণ রেস্ট নিয়ে মা উঠে চলে এসছে। স্নানও হয়ে গেছে, এদিকে পুজোও হয়ে গেছে। তারপরে আমি পুকুকে নিয়ে বসে গেছি খাওয়াতে। ওকে খাওয়াচ্ছিলাম আজকে মুড়ি, মানে মুড়ির গুঁড়ো জল দিয়ে গুলে আর কি খাইয়েছিলাম। ওর একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে, দ্যাটস ওয়াই ওকে মুড়িটা আর খইটা একটু খাওয়াই। তো যাই হোক, এবার ওকে খাইয়ে টাইয়ে নিয়ে, নিজেরও তো পেট বলে একটা বস্তু আছে যেটাতে বেশ ইঁদুর বলে একটা মানুষ লাফাচ্ছিল। তো যাই হোক, সেখানে আমি চলে আসলাম নিজে ইঁদুরটাকে খাওয়ানোর জন্য, মানে পেটের ইঁদুরটাকে। তো আমি এদিকে জ্যাম পাউরুটি আর একটু চা খেয়ে নিয়েছিলাম, দেন তার মাঝখানে বুককে আবার তুলে কমলা লেবুর রস খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পরে প্রায় ১-১.৫ ঘন্টা পরেই বুকুকে আবার একটা কমলা লেবুর রস করে খাইয়েছিলাম। দেন ওকে নিয়ে বসে গেছিলাম রেডি করতে। আজকে ওকে আর স্নান করাইনি। আজকে ভালো করে মাথাটাকে তেল দিয়ে দিয়ে তার মধ্যে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম আর গা হাত পা স্পঞ্জ করে দিয়েছিলাম। দেন পুকুকে রেডি করিয়ে দিয়ে আমি চলে গেছিলাম নিজে স্নান করতে। তো স্নান করে যে কটা জামাকাপড় আর কি পড়েছিল আমার, পুকুর, তো সেগুলোকে আর কি রোদ্রে মেলে দিয়ে চলে গেলাম সোজা কিচেনে। আজকে সকালে ইষ্টবৃতি হয়ে গেছিল। আর এই যে দেখো মা এদিকে রান্না করছে বেগুনি, আর ওই পাশে আর কি কি ছিল দেখি, এদিকে বেগুন ভাজা, আর এদিকে ছিল লাবড়ার তরকারি। এই খিচুড়ির বাটিটা যেটা দেখছো সেটা আমার পুকুর জন্য, আর এটা আমাদের খিচুড়ি। ব্যাস আর কি চাই। আর সাথে ছিল পাঁপড় ভাজা। খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড়, আর কি চাই। তো দেখো এদিকে পুকুও খেতে বসে পড়েছে। পুকুকেও আজকে খাইয়েছিলাম খিচুড়ি। কিন্তু পুকুর খিচুড়িটা ছিল ঝাল ছাড়া। ও যেহেতু আমাদের মতো অত ঝাল খেতে পারে না, তো যাই হোক কোনো রকমে ওকে ভালোভাবে খাইয়েছিলাম। বাট ও না একদমই খেতে এত ডিস্টার্ব করে, যার জন্য ওকে খাওয়াতে আর আমার এক ফোঁটাও ইচ্ছে করে না। তো যাই হোক, খাইয়ে টাইয়ে দিয়ে আগে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে নিলাম। ঘুম পাড়িয়ে দিয়ে আমিও বসে গেছি এখানে গরম গরম খিচুড়ি নিয়ে দুপুরের লাঞ্চ সারতে। তো লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমি একটু শুয়ে নিয়েছিলাম, কারণ শরীরটা একদমই ভালো লাগছিল না। ঠান্ডা এত পড়েছে যার জন্য ভীষণ বাজেভাবে ঠান্ডা লেগে গেছিল। তো তারপরে দেখো সব বিকেলবেলায় পুকু উঠে পড়েছে। মা ওদিকে সবার জন্য চা টা করে রেডি করে রেখেছিল, আর এদিকে পুকুকে নিয়ে বসিয়েছি খাওয়াতে। এখানেও দেখো ও খাবে না বলে কান্না করছে। মানে ওর যে খাওয়াতে কি করে এত প্রবৃত্তি না আসে আমি বুঝতে পারি না। তো যাই হোক, ওকে খাইয়ে টাইয়ে দিয়ে মা বললো ঠান্ডা লেগেছে, গরম গরম চাটা খা, তাহলে গলাটা ছাড়বে। তারপরে মা বললো দেখ এখানে শাকগুলো আছে, চল তুই আর আমি মিলে শাকগুলো বেছে ফেলি। সেরকম কোনো কাজ যখন এখন নেই, তাহলে চল এখন তাহলে শাকগুলোকে বেছে নিই। তারপরে রাত হয়ে গেছিল, আবার সেই খিচুড়ি আর বেগুন ভাজা দিয়ে ডিনার সারতে বসে পড়েছিলাম। ডিনার করে নিয়ে বসে গেছি পুকুকে নিয়ে খাওয়াতে। সেখানে ওকে বুঝিয়ে বাঝিয়ে অনেক কষ্টে সৃষ্টে তারপরে খাওয়াতে হয়েছে। একদমই খেতে চায় না, তার জন্য ওকে এইভাবেই আমাকে খাওয়াতে হয়। কাদের কাদের বাচ্চারা এরকম ডিস্টার্ব করে অবশ্যই জানিও তোমরা কিভাবে ওদেরকে খাওয়াও। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।